আপনাদের অনেকের ফোনে প্লে স্টোর থেকে একটি নোটিফিকেশন আসতেছে, নগদ অ্যাপস একটি ডেঞ্জার বা রিস্কি অ্যাপস। আর এই নোটিফিকেশনটি আসার পর থেকে অনেকে বিভিন্ন কথা ছড়াচ্ছে, নগদ অ্যাপস হ্যাক হয়ে গেছে, নগদ কোম্পানি হ্যাক হয়ে গেছে, নগদে আর টাকা রাখা যাবে না, নগদে টাকা রাখলে সেটি নিয়ে নিবে, এরকম বিভিন্ন কথা অনেকেই ছড়াচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা আসল সত্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও এই ভিডিওর মাধ্যমে সাবধান এবং সচেতন হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনাদের অনেকের ফোনে কিন্তু প্লে স্টোর থেকে এরকম একটি নোটিফিকেশন আসছে, যেখানে বলা আছে ইউর ডিভাইস ইট অ্যাট রিস্ক। আর এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে আপনার ফোনে নগদ ইনস্টল থাকার কারণে কিন্তু আপনার ডিভাইসটি রিস্কে আছে, এবং সেই সাথে এটিও বলা আছে নগদ একটি হার্মফুল অ্যাপস, এটি যত দ্রুত সম্ভব আনইনস্টল করুন। তারপর এখান থেকে এই নোটিফিকেশনের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নগদ আমাদের কি কি ডাটা নিচ্ছে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। নগদ, বিকাশ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ আমরা যে ধরনের অ্যাপসগুলো ব্যবহার করি সবগুলো অ্যাপসের ক্ষেত্রে সাধারণত কিছু কমন পারমিশন আমাদেরকে দিতে হয়। সেগুলো হচ্ছে ক্যামেরা, ফাইল অ্যান্ড মিডিয়া, কন্ট্যাক্ট এবং লোকেশন। মূলত এই পারমিশনগুলো আমাদেরকে সকল অ্যাপস ব্যবহারের ক্ষেত্রেই দিতে হয়। তবে সমস্যা হচ্ছে নগদ যখন নতুন একটি আপডেট আনছিল তখন কিন্তু নগদ অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি এই দুটি তথ্য কিন্তু তারা নিচ্ছিল। নগদ একটি আর্থিক লেনদেনকারী অ্যাপস, আর এই অ্যাপস ব্যবহারের জন্য অডিও রেকর্ডিং পারমিশন কেন দিতে হবে? তাই মূলত প্লে স্টোর এটিকে হার্মফুল অ্যাপস হিসেবে ধরে নিয়েছিল, যার কারণে ইউজারদেরকে এই নোটিফিকেশনটি পাঠাচ্ছিল। নগদে টাকা রাখলে সব টাকা নিয়ে নেবে, এই তথ্যটি সম্পূর্ণ ভুয়া। এখন নগদ 13 নভেম্বর তারিখে আবার নতুন আপডেট আনছে, আর এই আপডেটের মাধ্যমে কিন্তু তারা আর অডিও রেকর্ডিং পারমিশনটা নিচ্ছে না। তাই এখন যদি আপনারা প্লে স্টোরে প্লে প্রোটেক্ট থেকে স্ক্যান করেন তাহলে কিন্তু আর নগদকে হার্মফুল অ্যাপস হিসেবে দেখাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নতুন করে আবার নগদ অ্যাপসটিকে ইনস্টল করছি, আর এখানে কিন্তু স্ক্যানিংয়ে কোনো প্রকার রিস্ক বাসে নেই। এখন যদি আমরা প্লে স্টোরে গিয়ে সরাসরি স্ক্যান করি তাহলে কিন্তু নগদ আর হার্মফুল অ্যাপস হিসেবে চিহ্নিত হবে না। স্ক্যান করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করবেন, তারপর এখান থেকে প্রোফাইল মেনুতে একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লে প্রোটেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানিং হতে কিছুটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ফোনে নগদ থাকার পরও কিন্তু এখন আর নগদকে হার্মফুল অ্যাপস হিসেবে চিহ্নিত করছে না। তাই এটি নিয়ে মূলত আর চিন্তার কোনো কারণ নেই। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।